বাচ্চাদের নিয়ে ভিডিও করতে গেলে যে কতটা প্যারা খেতে হয় তারই কিছু ক্লিপ আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেরি না করে সবাই ঝটপট ভিডিওটি দেখে নিন, আর অবশ্যই অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার। এটা হলো শিবরাত্রির ব্লগ। বিকালে ইচ্ছা ছিল সোনাবুড়োকে শিব ঠাকুর সাজাবো। ঘুম তো পাড়িয়েছিলাম, সাজাতে সাজাতে এই চোখটা আঁকানোর পরে কিন্তু সে উঠে গেছে। আর তারপর দেখুন কতটা প্রসেসে তাকে সাজানো হচ্ছে। সে যাতে দুষ্টুমি না করে তাই তো একজন তাকে ফোন দেখাচ্ছে, আর সবাই মিলে কিন্তু হাতগুলো চেপে ধরা হয়েছে যাতে সে দুষ্টুমি না করতে পারে। একটু পরে সে আয়না দেখে নিজেই ভীষণ খুশি হয়ে গেছে যে তাকে খুব সুন্দর লাগছে। তারপরে তো তার আর হাসিটা দেখুন। আর কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট পিচ্চি শিব ঠাকুরটাকে আপনাদের কেমন লাগছে। আর এখানে তার একটু ছবি নেওয়ার জন্য আর একটু ভিডিও করার জন্য যে কত কিছু আমরা শিখিয়ে দিচ্ছিলাম, আর আমরা যা শেখাচ্ছিলাম কিছু তো করছিল, আবার নিজের মর্জি মতো সে উল্টোপাল্টা কাজও করে ফেলছিল। সোনাবুড়োকে সাজিয়ে এই ভিডিও ক্লিপগুলো নিতে গেলে না সত্যিই অনুভব করি আসলে যারা এই বাচ্চাদের নিয়ে অভিনয় করে তারা কতটা কষ্ট করে বাচ্চাদের শিখিয়ে পড়িয়ে অভিনয়টা করে। আর এখানে তার শুয়ে পড়ে কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, সেখানেও তার দুষ্টুমি, যেটা বলছিলাম সেটা শুনছিলই না। তারপরে তো সবাই মিলে অনেক চেষ্টা করেছি, আর অবশেষে কিন্তু আমরা সোনাবুড়োর কিছু ভালো ভালো ছবি নিতেও পেরেছি, আবার কিছু ভালো ভালো ভিডিও ক্লিপও নিতে পেরেছি। অলরেডি আমি শর্টে অনেকগুলো ভিডিও ছেড়েছি, আর আজ আপনাদের সাথে লং ভিডিওটা শেয়ার করছি। আসলে ক্যামেরার সামনে ও যেমন দুষ্টুমি করে, সত্যি কথা ও সারাদিনে এতটা দুষ্টুমি করে, ওকে নিয়ে সংসার সামলিয়ে সব কাজ করতে আর ভিডিও ছাড়তে গিয়ে আমার ভীষণই কষ্ট হয়ে যায়। তাই বলবো সবাই একটু আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর দেখুন শেষে কিন্তু সেই পিচ্চি শিব ঠাকুর আবার গাড়িও চালাচ্ছিল। সে মোটর গাড়ি চালাতে ভীষণই ভালোবাসে, তখন সব সাজগোজ রেখে সে একটু বাইক চালিয়ে নিচ্ছিল। আর বন্ধুরা, আপনাদের সবার কাছে একটাই অনুরোধ করব, আমাদের ভিডিওগুলো দেখে আর সোনাবুড়োকে এই শিব ঠাকুরের রূপে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাবা ভোলানাথ।